হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। 2026-এর শুরুতে তোমাদের আবগারি পদে, কনস্টেবল পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। আর কয়েক দিনের মধ্যেই তোমরা নোটিফিকেশান পেতে চলেছো। কবে তোমাদের নোটিফিকেশান আসবে, কবে ভ্যাকান্সি আসবে, কত কি শূন্যপদ থাকবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম প্রমাণ সহকারে আমি দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এটা হচ্ছে লাস্ট তোমাদের আবগারি দপ্তরের যে নিয়োগ হয়েছিল সেটার নোটিফিকেশান। ঠিক আছে, লাস্ট 2019 সালে নিয়োগ হয়েছিল আবগারি দপ্তরে। তারপরে কিন্তু আর কোনো রকম নিয়োগ হয়নি, এবং এই নিয়োগটা করে থাকে ডাব্লিউবিপিআরবি বোর্ড। ডাব্লিউবিপিআরবি বোর্ডের থ্রুতে কিন্তু এই নিয়োগটা হয়ে থাকে। তো নেম অফ দি পোস্ট, এবার এখানে তোমাদের আবগারি কনস্টেবল, তোমরা প্রত্যেকে জানো তোমাদের এখানে 5,400 টাকা থেকে 25,200 টাকা পার মান বেতন। তারপরে গ্রেড পে রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এর আগের বারের যে শূন্যপদটা ছিল সেটা ছিল 3,000 শূন্যপদ কিন্তু ছিল। এবার কত শূন্যপদ থাকবে? এবারও 3,000 শূন্যপদ থাকতে পারে, কিংবা 1,000। ঠিক আছে, 1,000 কিংবা তোমাদের 3,000, এই দুটো শূন্যপদের মধ্যে একটা কিন্তু থাকতে চলেছে। যতদূর খবর পেয়েছি 1,000 কিংবা 3,000 শূন্যপদ তোমাদের এবারও থাকতে চলেছে। প্রায় 6-7 বছর পর কিন্তু নোটিফিকেশান আসছে তার জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যদি বলো, তোমাদের এখানে এজ হিসাব করা হবে 1/1/2026 হিসাবে, বয়সটা হিসাব করা হবে 18 থেকে তোমাদের যাদের 18 থেকে 30, 27 না, 27 নয়, 30 অবধি তোমাদের বয়স ধরা হবে। 1/1/2026 হিসাবে বয়সটা কিন্তু হিসাব করা হবে 30 অবধি। ঠিক আছে, আর ওবিসি এসসি এসটিরা যেমন ছাড় পাও, তোমরা ছাড় পাবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলো, সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সিম্পলি মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার হাইট কত লাগে? মেলদের ক্ষেত্রে 167 সেমি। ঠিক আছে, চেস্ট লাগে 78 সেমি, 5 সেমি এখানে ফোলাতে হয়। ঠিক আছে, এখানে কিন্তু একটা জিনিস, যে আবগারি দপ্তরের ক্ষেত্রে তোমার হাইট অনুযায়ী ওয়েট কিন্তু প্রপার থাকতে হবে। এটা খুব কঠিনভাবে কিন্তু দেখা হয়। ঠিক আছে, খুব কঠিনভাবে হাইট অনুযায়ী ওয়েট লাগবে। ফিমেলদের ক্ষেত্রে 160 সেমি লাগে। ঠিক আছে, আর এখানেও হাইট অনুযায়ী কিন্তু ওয়েট থাকতে হয়। এখানে চ্যাটটা দিয়ে দেওয়া রয়েছে, যাদের 152 সেমি হাইট তাদের চ্যাট এইভাবে কিন্তু প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, তো এই ওয়েটটা কিন্তু তোমাদেরকে মেনটেন করতেই হবে। তারপরে দেখো এখানে বলেছে যেটা তোমাদের 1600 মিটার রান 30 সেকেন্ডে করতে হয়, 6 মিনিট 30 সেকেন্ডে মেলদের ক্ষেত্রে, ওটা সেম রয়েছে। আর এখানে 400 মিটার রান 2 মিনিটে কমপ্লিট করতে হবে মেয়েদের ক্ষেত্রে। মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে কিন্তু পরিবর্তন থাকে। তোমাদের প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয় সেটা 100 নম্বরের হয়, কিন্তু এখানে এমসিকিউ থাকে 4টি কোশ্চেন, 1টি নম্বর ভুল যায়, ভুল মানে করে। কিন্তু এখানে তোমাদের কি থাকে? টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, নেপালি এন্ড জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থাকে 50। ঠিক আছে, আর তোমাদের যেটা টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, নেপালি, অর্থাৎ তোমাদের এখানে বাংলা ব্যাকরণ থাকে। ঠিক আছে, বাংলা ব্যাকরণে 50 নম্বর থাকে, জেনারেল অ্যাওয়ারনেস রিজনিংয়ে থাকে 50 নম্বর। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের প্রিলিমিনারি সিলেবাস, এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকে। তারপরে তোমাদের দেখো এটা, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করলে তোমাদের ফাইনাল রিটেন এক্সাম হয় কত নম্বরের? 90 নম্বরের ফাইনাল রিটেন এক্সাম হয়। এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকে 30, ইংলিশে থাকে 30। ঠিক আছে, ম্যাথে থাকে 30। ঠিক আছে, না ম্যাথে থাকে 20, রিজনিংয়ে থাকে 10। এটা হচ্ছে তোমাদের সিলেবাসটা কিন্তু পুরো আলাদা। এখানেও নেগেটিভ মার্কিং থাকে, আর 10 নম্বরে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ কিন্তু হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের আবগারি দপ্তরের কিন্তু নিয়োগ সিলেকশন প্রসেস যেটা করে থাকে। তো এবার আসি কবে তোমাদের নোটিফিকেশানটা আসবে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। ঠিক আছে, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে। এখানে জিজ্ঞাসা করা হয় আবগারি দপ্তরে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, তার উত্তরে কি জানিয়েছে দেখো, প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে, তারপরে আবগারি কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে। অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু যে কি বলে পুলিশ কনস্টেবল অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে, তারপরে আবগারি কনস্টেবলের বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের বেরোতে চলেছে। তো তোমাদের প্রত্যেকের জন্য, ঠিক আছে, প্রত্যেকের জন্য খুশির খবর, তোমাদের আবগারি দপ্তরের এই বছর শূন্যপদ আসছে, এবং আমরাও খবর পেয়েছি। তার জন্য তোমাদেরকে মেনলি ভিডিওটা বানালাম, শুধুমাত্র কর্মসংস্থান পেপারের উপরে ভিত্তি করে না, আমরাও খবর পেয়েছি তার জন্য বলছি তোমাদেরকে। এই বছর তোমাদের মোটামুটি ধরে রাখো, তোমাদের মার্চ মাসের প্রথম দিকে আবগারি কনস্টেবলের বিজ্ঞপ্তি চলে আসবে। ঠিক আছে, আবগারি কনস্টেবলের বিজ্ঞপ্তি মার্চ মাসের প্রথম দিকে। তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।